আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আজকের ভিডিওর শুরুতে আলহামদুলিল্লাহ বলার একটা স্পেশাল কারণ আছে। কারণ আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল। কারণ আজকে যে রেসিপিটা তৈরি করছে এটা হচ্ছে আমার ছেলে করছে, আর এটা কিন্তু একটা জুসের রেসিপি। আর ভিডিওটা মনে হয় 2 মাস আগে, সম্ভবত রোজার সময়কার ভিডিওটা। তো সেই সময় একবার রিলস আকারে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো হঠাৎ করে কালকে এডিট করতে করতে আবারও ভিডিওটা সামনে চলে এলো। তা ভাবলাম এটা না দিলেই নয়। তো হয়েছে কি, রোজার সময় একদিন আমার ছেলে, আমি শুয়ে আছে, দেখি খাটুর খুটুর শব্দ হচ্ছে রান্নাঘরে। তো গিয়ে দেখি যে সে তরমুজ কাটছে। তো কি করবে, সে তরমুজের জুস বানাবে। তো এইখানে সে যা করছে, এখানে কিন্তু একটা কথা আমি তাকে বলে দিইনি যে সে কিভাবে বানাবে, কিভাবে তৈরি করবে। সে তার মন মতো করে যাচ্ছিল আর বলছিল তোমার আশা লাগবে না, তোমার দেখা লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। তো আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম, এই জন্য সে একটু বিরক্তই হচ্ছিল, বলছিল তোমার কিছুই বলা লাগবে না, তুমি এখান থেকে চলে যাও, আমি শরবতটা বানিয়ে নিয়ে আসি। তারপর আমি জোর করেছিলাম আর দেখছিলাম সে কি করছে। তো মাশাআল্লাহ তার কাজকাম কিন্তু অনেকটাই গোছানো। মানে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি যে আমার ছেলে এত সুন্দর গুছিয়ে গেছে, কাজ করতে পারে। আল্লাহর রহমতে আগামীতে ইনশাল্লাহ আমার বৌমার কষ্ট কিছুটা হলেও কম হবে। কারণ যে বাচ্চা মায়ের জন্য এতটুকু করে, সে বাচ্চা ইনশাল্লাহ তার ওয়াইফের জন্যও করবে। আর শুধু এই জুস বানানো নয়, আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু আমাকে ঘরের কাজে অনেক বেশি সাহায্য করে। যেমন ফিল্টারে পানি দেওয়া, সেখান থেকে পানি নামানো। আমি হুটহাট করে যদি বলি যে আব্বু একটু পানি গরম করে আমাকে চা করে দাও, বা একটা ডিম ভাজি করো, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার ছেলেগুলো কিন্তু এগুলো করেই থাকে। খুব স্বাচ্ছন্দ্য নিয়ে, খুব খুশি মনে এইগুলা করে। ওর এইসব কাজে কোনো ক্লান্তি নেই। এছাড়াও সে আমার অনেক টুকটাক হাতারানি, হাতের কাজগুলো করতে থাকে। অনেকে এবার বলতে পারেন যে হাতরানি কি? হাতরানি হচ্ছে ওই সমস্ত কাজ যেগুলো আমরা টুকটাক ছোটো মানুষ বা যে কাউকে দিয়ে করিয়ে থাকি সেইগুলা। তো জুসটা বানানোর পরে সে প্রথম না খেয়ে তার বাবার কাছে নিয়ে এসেছিলো কেমন হয়েছে সেটা দেখতে। আর এটা ছিল তার বাবার রিয়াকশান। আর লাস্টে একটুখানি আমিও খাচ্ছিলাম, কারণ আমি তখন ডায়েট শুরু করে দিয়েছি। আমি কোনো প্রকার চিনি খাচ্ছিলাম না, শরবত। তারপরে একটুখানি সেকে দেখলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল আমার বাবার হাতের শরবতটা খেতে। তো আপনাদের যদি কারো ভালো লেগে থাকে এই শরবতের রেসিপি, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তোমাকে খেয়ে জানাবেন যে আমার বাবুর বানানোর রেসিপিটা কেমন হলো। এইদিকে ওর বাবা বলেছিল যে শরবতটা খেয়ে কেমন যেন লাগছে, এবার তুমি একটু ঝাল কিছু করো, কারণ শরবতটা বেশ মিষ্টি ছিল। তো এইদিকে আমার যেগুলো ভাজাভুজি বেঁচে গিয়েছিল, যেহেতু রোজার সময় ছিল, তো সেইগুলো দিয়ে আমি মুড়ি মাখিয়ে দিচ্ছিলাম। আপনারা কে এইভাবে মুড়ি মাখিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। কিন্তু আমাদের কিন্তু রোজার সময় প্রায় এটা চলে। আর রোজা না থাকলেও ছোলা ভাজি এই টাইপের কখনো ভাজাভুজি কিনে আনলে বা বাড়িতে বানালে কোনো কথাই নাই, এইভাবে মাখিয়ে দিতেই হবে। তো কে এইভাবে মাখা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর এমন মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। আলহামদুলিল্লাহ আমার বড় ছেলের জন্য সবাই দোয়া রাখবেন, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপুরা, আমি সবসময় একটা কথা বলি যে নিজের উপরে যত্নবান হন। যখন আপনি নিজে ভালো থাকবেন, নিজে সুস্থ থাকবেন, আপনি আপনার পরিবার এবং চারপাশকে ভালো রাখতে পারবেন। তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মাঝে একটু নিজের খেয়াল রাখবেন, নিজেকে যত্ন নেবেন। দেখবেন আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার পরিবার। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।